আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এমডি হাসান কফিওয়ালা ফ্রম বাংলাদেশ। আজকে আপনাদেরকে আমি ছোট একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমরা অনেকেই ভাবে যে জীবনে কি করব, যেভাবে আছে সেভাবেই চলবে, কিন্তু এটা জীবন না। আপনার জীবনে কিছু করতে হলে, কিছু পেতে হলে, কিছু আপনাকে সেটার কৈফিয়ত দিতে হবে, না হলে আপনি ওইটা কোনো দিন পাবেন না। আপনি যত বড় বড় ব্যবসায়ী দেখেন, শেখ আজিজউদ্দিন আকিস কোম্পানির মালিক, সে কমলা লেবু বিক্রি করতো। কিন্তু আমরা কি, আমাদের যদি একজন বিসিএস ক্যাডার এবং যদি কোনো উচ্চমানের শিক্ষিতকে যদি বলা হয় যে যাও তুমি কমলা লেবু বিক্রি করো, সে কী বলবে? হ্যাঁ, আমি বিসিএস ক্যাডার, আমি কমলা লেবু বিক্রি করবো? সেটা তার কি, তার মাইন্ড সিচুয়েশনে সেটা থাকবে না, সেটা তার ইগোতে লাগবে। কেন? সে অনেক শিক্ষিত তাই। কিন্তু শেখ আজিজউদ্দিন শিল্পপতি, যে আকিস কোম্পানির মালিক, সে যদি এই কথা ভাবতো যে আমি কি লেবুর ব্যবসা করবো, তাহলে কি সে আজকে আমরা চিনতাম? পুরো বাংলাদেশের মানুষ যারা চিনত, 14,000 কোটি টাকার কোম্পানির মালিক সে হতে পারতো না। ভাই, আমাদের মাথা থেকে এই জিনিসটাও একবারে সম্পূর্ণ সরাতে হবে যে ভাই, মানে আমরা অনেক ভাবি কি, আমরা অনেক বড়, নিজেকে অনেক বড় ভাবি, সেই জন্য আমরা কিছু করতে পারি না। দেখুন চায়না কত উন্নত বাংলাদেশ থেকে। কারণ কি, চায়নার স্টুডেন্টরা, আমি নিজ চোখে দেখছি, চায়নার স্টুডেন্টরা তারা পরীক্ষা দেওয়ার পর যখন ছুটি হয়, নিজের বন্ধুর কাছেই ওই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে কলম বের করে বিক্রি করে। আপনি পারবেন না। কারণ কি, এটা আপনার ইগোতে লাগবে, এটা আপনার মান সম্মান হানি হবে, সেইটা মনে করেন। তাই আজকে আমরা বাংলাদেশের মানুষ পিছিয়ে। জীবনে কিছু করতেই হবে। আপনি মনে করতে পারেন আপনি এই এখন যেভাবে চলতেছেন চলেন, 5 বছর পর বিদেশ চলে যাবেন, 5 বছর 10 বছর থেকে চলে আসবেন, কিন্তু কিচ্ছুই হবে না। 5 বছর 10 বছরে কত 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। এটা কি আপনার সারা জীবন চলে যাবে? 2-3 বছরের ভিতরে দেখবেন আপনার এই টাকা কি শেষ হয়ে যাবে। জাস্ট 2-3 বছর, এর থেকে বেশি না। দেখুন অনেক মানুষ আছে যারা 40 বছর 50 বছর বিদেশ করে আসে বাবা, তারপর তার ছেলে যায় পুরো ফ্যামিলিটাই প্রবাসে কাটিয়ে দেয়। কারণ কি, তারা শুধু চাকরি 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 মনে করে, চাকরি হলেই সব। চাকরিতে 50,000 80,000 1 লাখ টাকা বেতন পাওয়া যাবে, এটা দিয়ে জীবন চলে যাবে? কতদিন না, অসম্ভব। আপনাকে ব্যবসা করতে হবে। আপনি যদি ধনী হতে চান, আপনি যদি সবাই চিনে, যদি আপনি শিল্পপতি হতে চান, আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। আপনি এখন বলতে পারেন যে কী ব্যবসা করব, ব্যবসায় লস, এটা সেটা। আরে ব্যবসা তো মাইন্ডসেট থেকে আসে। ব্যবসা আমি আপনাকে বলে দেবো কী ব্যবসা করবেন। আপনি যা আছে আপনার সামনে, আপনি তাই দিয়ে শুরু করেন না। একসময় দেখবেন আস্তে 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 সেটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু মানুষ ছোটো থেকেই বড় হয়। একটা বিল্ডিং যখন হয়, 14 তলা বলেন, 15 তলা বলেন, 20 তলা বলেন, 5 তলা বলেন, 10 তলা বলেন, সেটা কি একবারেই হয়ে যায়? না, উপর থেকে নিচে আসে। কখনো উপর থেকে নিচে আসে না, সেটা নিচ থেকে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 10 তলা হয়। কেন? কারণ নিচে থেকেই সবাই উপরে ওঠে। যেরকম ধরেন আমাদের দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বয়স কত ছিল? 1 দিন, পরে 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা বড় হতে থাকলাম। সেরকম আপনি যা কিছু করেন না কেন, সেটা আস্তে 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 বড় হবে। একদিনে কেউ কিছু হয় না। একদিনে কেউ মন্ত্রীও হয় না, একদিনে কেউ মিনিস্টারও হয় না, একদিনে কেউ শিক্ষক হয় না, একজনে কোনো বিসিএস ক্যাডারও হয় না। আস্তে 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 হয়। কিন্তু এটা ঠিক যে প্রত্যেক দিন মানুষ একটা কিছু হয়, কিন্তু একদিনে কিছু হয় না। কিন্তু প্রত্যেকদিন আপনি যেটা চান ওইটা আপনি হইতেছেন, কিন্তু আস্তে আস্তে। তাই আপনাদেরকে কী করা লাগবে? সবাই যারা প্রবাসে যাবেন, 50,000 40,000 টাকা বেতন পান, আপনি ভাবতে পারেন আমি যে 20,000 30,000 40,000 টাকা বেতন পাই, আমি এটা কী করবো? আর আপনিই পারবেন। আপনি লাগান না, কয়েক টাকা বিজনেসে লাগিয়ে দেন, দিনরাত পরিশ্রম করেন, দেখুন না কি ফল আসে। তারপর না আপনি চিন্তা করবেন। কিন্তু আপনাকে কী করতে হবে? বিজনেসের সিচুয়েশন মাথায় ঢুকাতে হবে। আমরা বিজনেস কী করি, বিজনেস আমরা কিছু মনেই করি না। আমরা শুধু চাকরির পিছনে দৌড়াই। আর ওই দিক দিয়ে বড় বড় বিজনেসম্যানরা, দেশের যত বড় শিল্পপতি, তারা নাম করে রাখে, টাইটেল নেয় তারা। কাদের কারণে? আমাদের কারণে। কারণ আমরা তো চাকরির জন্য দৌড়াচ্ছি,
এই আজকে যে এই শিক্ষকদের চাকরি থাকবে না এটা নিয়ে একটা আন্দোলন হলো, ওই আন্দোলন নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমি বলতেছি কি যে চাকরির জন্য এত মানুষ ছুটাছুটি করতেছে, কিন্তু এইখান থেকে যদি কেউ যদি ব্যবসার জন্য ছুটতো, যতটুকু মানুষ সেলিব্রিটির পিছনে মানুষ দৌড়ায়, ততটুকু যদি নিজেকে গুরুত্ব দিত, তো ওই মানুষ কয়েক বছরের ভিতরে নিজেই সেলিব্রিটি হয়ে যেত। দেখুন আমাকে, দেখুন আমি কিন্তু, আমার ফোন কিন্তু অতটা ভালো না। আমি যদি ভাবতাম যে না এই ফোন দিয়ে ভিডিও করা যাবে না, এই ফোন দিয়ে কিছু বলা যাবে না, কেমন দেখা যায়, আমি যেখান থেকে পারতেছি সেখান থেকে শুরু করতেছি। আমি যদি ভাবতাম না আমার আলাদা রুম লাগবে, আমার ফোন ভালো লাগবে, আইফোন লাগবে, তারপর আমি একটা সুন্দর করে ভিডিও বানালে ওই ভিডিওটা ভাইরাল হবে, না এরকম না। আমি যেখান থেকে পারবো সেখান থেকে শুরু করব। আমার ফোন যেটাই থাকুক না কেন, আমি যেখান থেকে পারবো সেখান থেকেই শুরু করব। আস্তে 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 মানুষ বড় হয়, একবারে কি মানুষ বড় হয় না। তো আপনারা সবাই চেষ্টা করবেন, যারা প্রবাসে আছেন, যারা যেখান থেকে আছেন, সবাই নিজস্ব একটা ব্যবসা শুরু করার। সবাই যদি জীবন বদলাতে চান, আর যদি আপনি জীবন চলমান রাখতে চান, তাহলে আপনি চাকরি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি জীবন আপনি বদলাইতে চান, তাহলে আপনি চাকরি করলে কোনো দিন জীবন বদলাবে না। আপনাকে ব্যবসা করতেই হবে, করতেই হবে। সে আপনি যে কোনো ব্যবসা করেন না কেন। দুনিয়ার যত বড় বড় আপনার ব্যবসায়ী আছে, সবাই ছোট থেকে বড় হয়েছে। এই আকিস কোম্পানির মালিক, সে কমলা লেবু বিক্রি করতো, 14 টাকা নিয়ে বের হয়েছিল। সে কি জানতো সে ঘরে ফিরবে নাকি নাকি না ফিরবে? আমাদের তো এখন যদি ঘর থেকে বের করে দেওয়া হয় 16 টাকা দিয়ে, ধরেন এখন আপনি বলতে পারেন যে আগে 16 টাকার তো অনেক দাম ছিল, তো আপনাকে আমি 16,000 টাকাই দিলাম, আপনি এখন 16,000 টাকা নিয়ে কি বের হতে পারবেন ঘর থেকে? এখন সারা জীবনের জন্য যে আপনি থাকবেন কোথায়, খাবেন কোথায়, কি করবেন কোথায়, মা বাপ ছেড়ে কীভাবে যাবেন, কীভাবে থাকবেন? কিন্তু সে কি এইটা ভাবেনি। সে 16 টাকা নিয়ে বের হয়ে গেছে, যা হবে পরে দেখা যাবে। যদি মরি লাশ আসবে, আর যদি বাঁচি তাহলে সিংহের মতো বাঁচব। ঠিক আছে নি কথা? কিন্তু সে কী করেছে, তার যে প্রতিভা ছিল, সে প্রতিভা সে কাজে আগাতে পারছে। তাই আজকে কী হয়েছে, সে আকিস কোম্পানির মালিক হয়েছে, শিল্পপতি আকিজ উদ্দিন। আকিস কোম্পানির মালিক 36টা শিল্প কারখানার মালিক সে। কীভাবে হয়েছে? তার প্রতিভার জন্য, তার আত্মবিশ্বাসের জন্য নিজের প্রতি সে হতে পেরেছে। কিন্তু আমাদেরকেও সেই আত্মবিশ্বাস নিজের উপর রাখতে হবে। তো আমি আজকে এই প্রথম লাইভে এসে ভিডিও করলাম, তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন, এবং কমেন্টে আপনারা কে কী মতামত দিতে চান সেটা আমাকে জানাবেন। আমি এই মতামত নিয়ে অবশ্যই পরে রিপ্লাই ভিডিও দিব। আসসালামু আলাইকুম।